আসসালামু আলাইকুম ভাইয়া এবং আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। এই ক্লাসে আমরা ইতালিয়ান ভাষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে গিয়ে gli aggettivi possessivi। aggettivi possessiviটা কি? খেয়াল করেন। aggettivi possessivi হচ্ছে মালিকানা অর্থে বিশেষণ। তো মালিকানা অর্থে বিশেষণ কি? দেখেন আমরা প্রায় সময় বলে থাকি, যেমন ফর এক্সাম্পল এই জিনিসটা কি? এটা আমার, তোমার, তার, কিংবা আমাদের, কিংবা তাদের, কিংবা আমার বন্ধুর, কিংবা তোমার বন্ধুর, আমার বাবার, আমার মায়ের, অর্থাৎ এই যে আমার, তোমার, আমাদের, এগুলোকে কি বলেন? এগুলোকে বলা হয় আদজেক্টিভি পসেসিভি। এগুলোকে বলা হয় মালিকানাধীন। অর্থাৎ এই জিনিসটা যদি আমার হয় তাহলে এটা মালিক কে? আমি। এটার অধিকার কার? আমার। এই জন্য এটাকে মালিকানামূলক বিশেষণ আমরা বলে থাকি, যেটাকে আমরা ইতালিয়ান ভাষায় আদজেক্টিভি পসেসিভি বলে থাকি। তো আজকে আমরা এই আদজেক্টিভ পসেসিভি এর যতগুলো আছে সবগুলো শিখবো এক বচনে এবং বহু বচনে। তো আশা করি মনোযোগ দিয়ে দেখবেন। এর পাশাপাশি আমরা পিডিএফ ফাইল আছে, পিডিএফ আমি দিয়ে দিব আপনাদেরকে, তখন আমি ইনশাল্লাহ পিডিএফ দেখে আরও ভালো ক্লিয়ার বুঝতে পারবেন। তাছাড়া এরপরেও যদি না বুঝেন আমাকেই মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে প্রাইভেটলি, যে ভাই এই জায়গায় আমি বুঝি নাই, এটা কেন হয়েছে বা কোন কারণে হয়েছে, যদি আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝাই দেন বা আরেকটু ভালোভাবে বুঝাই দেন তাহলে ভালো হবে। ঠিক আছে, এই হচ্ছে কি বিষয়। আর রবিবার তো আমাদের রাত 10টায় লাইভ ক্লাস হবে, সেটাতে চেষ্টা করুন যুক্ত হওয়ার জন্য। তা নাহলে লাইভ ক্লাসটা আমরা আবার সেটাকে রেকর্ড করে আমরা ইনশাল্লাহ আমাদের প্রাইভেট যেই চ্যানেল আছে সেখানে আমরা আপলোড করে দিব। কোনো প্যারা নাই, ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে শিখবো ভাষা। ঠিক আছে, তো আমরা প্রায় অনেকাংশে চলে এসেছি। আস্তে আস্তে আমরা যে গুরুত্বপূর্ণ টপিকগুলো গ্রামারের সেগুলো ইনশাল্লাহ আলোচনা করতেছি। ঠিক আছে, তো আমরা আগে লিখে ফেলি এখানে adjectivi adjectivi possessivi। ঠিক আছে, adjectivi possessivi বুঝা গেছে? তো এই adjective possessive কেমন, কয় ধরনের হয়ে থাকে? দুই ধরনের হয়ে থাকে। পুরুষবাচক এবং স্ত্রীবাচক, এবং এক বচনে এবং কি বহু বচনে। যেমন ফর এক্সাম্পল আমরা কি পেয়েছি? বাম্বিনো মানে কি একটা ছেলে, বাম্বিনা কি একটা মেয়ে, আবার বাম্বিনি একের অধিক ছেলে, বাম্বিনে শেষে এ থাকলে একের অধিক মেয়ে। এরকম ভাবে অবজেক্টিভ পসেসিভ গুলো কি এইভাবে হয়। যেমন আমি একটা দিয়ে দেখাই দিই, বুঝাই দিই, পরেগুলো আমরা বিস্তারিত আলোচনা করতেছি। প্রথমে এক্সাম্পল হিসেবে দেখেন, মিও। মিও মানে কি? আমার। মিও হচ্ছে কি? মিও মানে কি? আমার। এটা কি পুরুষবাচক এক বচনে। তারপর হবে কি? মিয়া। মিয়া কি স্ত্রীবাচক আমার অর্থে। এটা হচ্ছে কি পুরুষবাচকে, এটা হবে কি স্ত্রীবাচকে। অর্থাৎ এগুলো হচ্ছে কি এক বচনে। ঠিক আছে, এক বচনে মিও আমার, মিয়া আমার, সেটা কি স্ত্রীবাচকে। তারপর দেখেন বহু বচনে যেটাকে বলে থাকি সেটা কিভাবে হতে পারে? পুরুষবাচক হলে মিয়েই, স্ত্রীবাচক হলে কি মি এ, শুধু শেষে এ থাকবে। আমার, এটা কি আমার অর্থে। এটা পুরুষ এবং এটা কি স্ত্রীবাচকে। ওকে, খেয়াল করুন, এটা হচ্ছে মিও আমার, মিয়া আমার স্ত্রীবাচকে, মিয়ে আমার পুরুষবাচকে বহু বচনে, মিয়ে কি আমার স্ত্রীবাচকে বহু বচনে। এখন প্রশ্ন আসতে পারে, যে প্রশ্ন, ভাইয়া বুঝলাম ঠিক আছে, এটা আমি মুখস্থ করলাম, মিও আমার, মিয়া আমার, স্ত্রীবাচকে পুরুষবাচকে এক বচন বচন, কিন্তু আমি কোথায় ব্যবহার করব? Questa è la domanda. Andiamo a trovare il risultato. চলো আমরা কি উত্তর খোঁজার জন্য যাই। andiamo a trovare, উত্তর খোঁজার জন্য যাই। দেখেন মিও কখন ব্যবহার করব? যে কোনো পুরুষবাচক শব্দ আপনি ব্যবহার করবেন। আমরা পুরুষবাচক স্ত্রীবাচক এক বচন বহু বচন শিখে আসছি না? কি এ, ইল, মিও, tavolo। এ ইল মিও tavolo, এটা হয় কি? এটা হয় কি আমার টেবিল। ইল মিও tavolo, এটা হয় কি আমার বোন, সরি আমার টেবিল। দেখেন লেই এ, সে হয় লা মিয়া আমিকা। খেয়াল করেন এখানে কি লিখছি? প্রথমে লিখছি এ ইল মিও tavolo, এটা হয় কি এ মানে কি এটা হয় এ, এর উপরে আপস্ত মানে কি এ, এটা হয় ইল মিও আমিকো, সরি এ ইল মিও tavolo, এটা হয় কি আমার টেবিল। এখানে আমিকো দিতে পারে, সমস্যা নেই। এটা হয় আমার কি বন্ধু। দেখেন পরটা লিখছি কি লেই
এ লা মিয়া আমিকা, খেয়াল করেন এখানে কি আমিকা দিছি, এই জন্য কি দিছি মিয়া দিছি। মিয়া দিছি কেন? কারণ আমিকার কারণে। এইভাবে এখানে কি তা বলার কারণে কি দিছি মিও, ঠিক আছে, মিও তা বলো। অর্থাৎ এই যে পরের শব্দটা, ধরেন এই তা বলোটাকে আমরা কি বহুবচন লিখবো, বহুবচন আমরা কি লিখতে পারি বলেন তো? বহুবচন কি হবে? তা বলি, কি তা বলি। তাহলে কি হবে? মিও এর জায়গায় কি হয়ে চলে আসবে? দেখেন পুরুষবাচক এক বচনে মিও, পুরুষবাচক বহুবচনে কি মিয়ে, তাহলে কি হবে মিয়েই তা বলি। খেয়াল করেন মিয়েই তা বলি আমার টেবিলগুলো, কি আমার টেবিলগুলো, বোঝা গেছে? একেবারে ইজি, শুধু একটু প্রথম প্রথম একটু সমস্যা হবে, জিনিসগুলো বুঝাইতে আস্তে আস্তে বসাতে একটু টাইম লাগবে। ফুল কনসেন্ট্রেট দিবেন, কনসেন্ট্রেট, ফুল কনসেন্ট্রেট, ফুল মনোযোগ দিয়ে একটু ভাববেন, কয়েকবার একটু চেষ্টা করবেন, আস্তে আস্তে বুঝবেন। যখন একবার ক্যাচ করবে মাথায়, তখন দেখবেন আর প্যারা নাই, তখন সবগুলো ইজিতে বুঝতে পারবেন। তাহলে খেয়াল করেন ইয়ে ইলমিও, দেখেন ইলমিওগুলো দেখার দরকার নেই, এই যে তাবলো দেখার কারণে কি হয়েছে আমরা মিও লিখছি। তারপর এখানে আমিকা থাকার কারণে কি বলছি মিয়া লিখছি। একইভাবে এই আমিকার জায়গাতে আমি কে হইতো, পুরুষ স্ত্রীবাচক বহুবচন কি হবে আমি চি আক্কা এ আমি কে, তাহলে কি হবে মিয়া, মিয়া জায়গায় কি হবে খেয়াল করেন স্ত্রীবাচক এক বচনে মিয়া, বহুবচনে কি মিয়ে, তাহলে কি হবে দেখেন মিয়ে আমি কে আমার বান্ধবীরা, মিয়ে আমি কে, মিয়ে আমি কে আমার বান্ধবীরা। একইভাবে দেখেন মিও পাদ্রে আমার ভাই, সরি আমার বাবা নিচে আছে, মিও পাদ্রে আমার বাবা। আবার দেখেন মিয়া মাদ্রে। দেখেন এখন ধরুন আমি পুরুষ, এখন অনেকের প্রশ্ন থাকে যে ভাই আমি তো পুরুষ, আমি মিয়া ব্যবহার করব কিভাবে, আমি কেন মিয়া ব্যবহার করবো? না ভাই এটা আপনার জন্য না, আপনি তো কথা বলতেছেন, আপনি কার কথা বলতেছেন? মায়ের কথা। যেহেতু মাটা হচ্ছে স্ত্রীবাচক, আপনি অবশ্যই মিয়া বলবেন, মিয়া মাদ্রে না, মিও মাদ্রে না, কি হবে মিয়া মাদ্রে। মিয়াটা হয়েছে কার জন্য? আপনার জন্য না, মিয়াটা হয়েছে মাদ্রের জন্য। একইভাবে অনেক আপুরা বলবেন যে ভাইয়া কষ্ট, এটা কিন্তু অনেকে ঝামেলা হয় যে ভাইয়া মিও তো হচ্ছে পুরুষবাচক মিও, তাহলে আমি কেন বলবো মিও ফ্রাতেল্লো, মিও পাদ্রে, আমি কেন বলতে পারবো না মিয়া ফ্রাতেল্লো, মিও সরি মিয়া পাদ্রে, না বলা যাবে না। কারণ মিয়াটা হচ্ছে কার কারণে? এই কি এই আজকে পজিটিভ হচ্ছে কার কারণে? এই শব্দটার কারণে, পাদ্রের কারণে, ফ্রাতেল্লো এর কারণে, মাদ্রের কারণে, আপনার জন্য না। এবার আপনি কে কথা বলতেছেন সেটা বিষয় না, বিষয় হচ্ছে গিয়ে কোন বস্তুটা নিয়ে কথা বলছেন, কোন ব্যক্তি নিয়ে কথা বলছেন, কাকে নিয়ে কথা বলতেছেন, সেটা পুরুষবাচক কিনা না স্ত্রীবাচক, এক বচন নাকি বহু বচন, সেটার উপরে ভিত্তি করে আমাদের কি মিয়া হয়তোবা মিয়া আমাদের ব্যবহার করতে হবে। আশা করি ক্লিয়ার, তাই না? দেখেন আর দুটো এক্সাম্পল দিয়ে দিই তাহলে বুঝতে পারবেন সহজেই। যেমন কি দিতে পারে মিও, মিও ফ্রাতেল্লো আমার ভাই, তারপরে এক বহুবচন কি হবে মিয়েই ফ্রাতেল্লি। আশা করি তো এটা আপনারাই বুঝে গেছেন, মিয়ে ফ্রাতেল্লি হবে। তারপর কি হবে মিয়া সোরেল্লা, দেখেন মিয়া সোরেল্লা, বহুবচন কি হবে মিয়ে সোরেল্লে। দেখেন মিও ফ্রাতেল্লো আমার ভাই, মিয়েই ফ্রাতেল্লি আমার ভাইয়েরা, বই সিয়েতে ই মিয়েই ফ্রাতেল্লি, তোমরা হও কি আমার ভাই, বই সিয়েতে ই মিয়ে ফ্রাতেল্লি, বই সিয়েতে, বই সিয়েতে লে মিয়ে সোরেল্লে, তোমরা কি আমার বোন, তোমরা হও আমার বোন, ঠিক আছে এরকম ভাবে। তাহলে মিও ফ্রাতেল্লো মিয়েই ফ্রাতেল্লি বহু বচনে, মিয়া সোরেল্লা মিয়ে সোরেল্লে আমার বোন আমার বোনেরা। অর্থাৎ এক বছরের বহু বচন আমরা কি এগুলো সবগুলো এইভাবে ব্যবহার করব। এবার দেখেন আমরা এখন তো মিয়ার কাজ গেলাম নাকি, মিয়ার কাজটা বুঝে গেছে এক বচনে বহু বচনে। তারপর আমরা আসি দেখেন মিয়র পরে এটা হচ্ছে আমার, কি আমার অর্থে। তারপরটা খেয়ে দেখেন, তারপরটা আমরা কি লিখতে পারি সেটা হচ্ছে তোমার অর্থে। দেখেন তুও, সরি আমি লিখে দিই ভালো করে, কি হবে তুও পুরুষবাচক এক বচনে, তুয়া স্ত্রীবাচকে এক বচনে। একইভাবে তুই পুরুষবাচক বহু বচনে, তুয়ে স্ত্রীবাচক বহু বচনে। খেয়াল করেন অর্থাৎ মিয়ের মতো তুও মানে তোমার, তুয়া স্ত্রীবাচকে। তো স্ত্রীবাচক আপনি কোন শব্দটা বলতেছেন সেটা পুরুষবাচক না স্ত্রীবাচক সেটার উপরে ভিত্তি করে এটা বসাতে হবে। যেমন তুও হবে যেমন
chiama il tuo amico. দেখেন আমি আপনাকে বলতেছি chiama il tuo amico, chiama il tuo amico, তোমার বন্ধুটাকে কি কল করো, chiama ডাকো বা কল করো। ধরেন আপনি কাজ করতেছেন, আপনার বন্ধু ওই জায়গায় কাজ করতেছে, ধরেন আর বাংলাদেশি, ইতালিয়ানরা সাধারণত যদি অন্য বাংলাদেশি একসাথে কাজ করে বা কাজ না করলে যদি অন্য বাংলাদেশের পাশাপাশি থাকে বা হাঁটে, মানে ওরা শুধু আমিকো বলে কি আমার তো আমিকো, ঠিক আছে নি তোরা। বা অনেক সময় এমন হয় যে দোকানে কাজ করলে যে কোনো বাংলাদেশ হাঁটা যায় বলে কি এটাকে তোর আমিকো নি কোনো, তো আসলে ইতালিয়ানরা এমন মনে করে আমিকো আমিকো মনে হয়, কিন্তু আসলে আমরা তো আমিকো না। যদি আমরা কি এছাড়া না ছিল তারা বলে কি তোর আমিকো নাকি, এরকম অনেকে হয়। তো যাই হোক দেখেন, তাহলে কি আমা ইল তু আমিকো, তোমার বন্ধুটি কি তারপর দেখেন এখানে এই যে আমিকোর কারণে কি লিখছে তুও, তুয়াটা আমরা কেউ বলতে পারি, দেখেন বলতে পারি অ visto, ho visto la tua amica, ho visto la tua amica, আমি তোমার কি বান্ধবীকে দেখেছি। ho visto verbo vedere থেকে, ho visto মানে কি আমি দেখেছি, vedere মানে কি দেখা, io vedo, tu vedi, lui lei vede, সে দেখে, noi vediamo, voi vedete, loro vedono, একইভাবে কি ho visto অতীতকালে আমি দেখেছি la tua amica, আমি তোমার বন্ধুকে দেখেছি, বান্ধবীকে দেখেছি, ho visto la tua amica, আমি তোমার বান্ধবীটিকে কি দেখেছি নির্দিষ্ট করে। একইভাবে দেখেন তুই হবে কি বহুবচনের, তো এখানে আমরা তুই হিসেবে কি দিতে পারি, dove abitano i tuoi, দেখেন i tuoi আমি এখানে লিখে দেই জেনিটরি, খেয়াল করেন dove abitano, দেখেন verbo abitare থেকে abitano বসবাস করে, dove abitano কোথায় বসবাস করে, i tuoi genitori, দেখেন genitori এখানে কি বহু বচনে পিতামাতা, জেনিতরে এ থাকলে কি হতো এক বচনে, তাহলে বলছে কি dove abitano i tuoi genitori, তোমার পিতামাতা কোথায় বাস করে, dove abitano। দেখেন এখানে জেনিটরির জন্য আমরা কি লিখছি articolo determinativo i, i genitori, যেহেতু বহু বচনে পুরুষবাচক বহুবচনে কি i genitori, তাহলে কি হবে dove abitano i tuoi genitori, তুই হচ্ছে কেন, কারণ জেনিটরি বহু বচনে তোমার পিতামাতা, dove abitano i tuoi genitori, তোমার পিতামাতা কি কোথায় বাস করে কোথায় থাকে। তবে এখানে আমরা কি লিখতে পারি তুয়ে, কি তো এখানে আমরা একইভাবে এটা লিখতে পারি, দেখেন dove abitano কি le tue, দেখেন le tue, সরি না এটা লিখতে পারবো না, সরি এটা তো লিখতে পারবো না কখনোই, কারণ জেনিথরিতে হচ্ছে আমাদের পুরুষবাচক, এটা হচ্ছে স্ত্রীবাচক শব্দের জন্য। আমরা বলতে পারি andrò a Roma con le tue দেখেন একটা মিনিট, দেখেন আমি কি লিখছি আন্দ্রো মানে কি আমি যাব, বেরবা আন্দারে থেকে কি আন্দ্রো, আন্দ্রো আর রোমা কোথায় যাব, রোমায় যাব, কোন লে তুয়ে সোরেলে, দেখেন তুয়ে সোরেলে, এই সোরেলে থাকার কারণে আমরা কি লিখছি তুয়ে মানে কি তোমার, কোন লে তুয়ে সোরেলে তোমার বোনদের সাথে, অর্থাৎ আন্দ্রো আর রোমা কোথায় যাব, রোমায় যাব, কোন সাথে, কোন মানে কি সাথে। আমি এখানে অনেক কথা বলি কোর্সের, এখানে আপনারা এগুলো খাতায় নোট করে রাখবেন, ঠিক আছে। এই যেখানে যে উদাহরণগুলো পাইতেছেন এগুলো আবার আমার পিডিএফে হয়তো অনেকগুলো পাইবেন না, পিডিএফ না পাওয়ার সম্ভাবনাই বেশি, তো এগুলো নোট করে নিতে পারেন, এই বাক্যগুলো পিডিএফ এর বাক্যগুলো কি খাতায় নোট করে রাখতে পারেন, তাহলে ইনশাআল্লাহ বুঝতে সুবিধা হবে। তাহলে আন্দ্রো আমি যাব আর রোমা কোথায়, রোমাতে, কোন লে তুই সোরেলে তোমার বোনদের সাথে, অর্থাৎ তোমার বোনদের সাথে আমি কোথায় যাব, রোমায় যাব। আশা করি বুঝতে পারছেন। একইভাবে মূলত ওই যে মিও মিয়া কি তুই
তুয়ে, যে ফোর্সে আমরা আগাইছি সেই ফোর্সটাতে কি এগুলো করতে হবে। একইভাবে আমরা মিও মিয়ে, ঠিক আছে, মিয়া মিয়ে, একইভাবে তুও তুয়া, তুই তুয়ে, ঠিক আছে। একইভাবে আমরা লিখতে পারি সুও সুয়া, সুই সুয়ে, সুও তার, সুয়ে স্ত্রীবাচকে, সুই সুয়ে। Questo è il suo chi? Il suo chi দিতে পারি বলেন তো? Aspetta. Questo va dei, questo è lui è il suo, দেখেন, lui è il suo cugino, lui è il suo cugino। ধরুন আমি আর আপনি কথা বলতেছি, তো আমাদের কথার মধ্যে ধরেন এখানে আরেকজন আছে, থার্ড পার্সন, তাকে আমরা চিনি, ধরেন আমাদের বন্ধু, ধরেন আমি হচ্ছি আসিফ, আপনি হচ্ছেন কি সোহেল, তো আপনি সোহেল আর হচ্ছে কি আমি, আমরা দুইজন। তো এখানে আমাদের বন্ধু আরেকজন কে আছে, ধরেন মার্কো। তো এখন মার্কো এর কাছে কে আসছে, তার চাচাতো ভাই, কুজিনো। তখন আপনি আমাকে জিজ্ঞেস করলেন আসিফ সে কে, ওই যে ছেলেটা আসছে সে কে, আমি বললাম সে হচ্ছে তার, তার কার, ওই মার্কো এর কি কুজিনো। অর্থাৎ লুই মানে কি ওই ছেলেটা, লুই এ সে হয় ইল সুও কুজিনো, লুই এ ইল সুও কুজিনো, লুই এ ইল সুও কুজিনো, সে হয় কি তার কি চাচাতো ভাই। দেখেন কুজিনো বললে চাচাতো, মামাতো, খালাতো, ফুফাতো, ভাই বলতে কি কুজিনো বলবো। তারপর আমরা কি বলবো, কুজিনা। কুজিনো বলে কি চাচাতো, মামাতো, খালাতো, ফুফাতো, বোন, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। দেখেন একইভাবে সুয়া, লেই এ, লেই এ লা মিয়া, সরি লা মিয়া না, লা সুয়া, লা সুয়া। দেখেন এখানে কুজিনা, এই যে কুজিনা শব্দের কারণে আমি কি দিছি সুয়া, লেই এ লা সুয়া কুজিনা, সে হয় কি তার, তার কি তার চাচাতো, মামাতো, খালাতো, ফুফাতো, বোন, লেই এ লা সুয়া কুজিনা। সে, এখানে লেই বলতে দুজন এক না কিন্তু, দেখেন এই লেই হচ্ছে একজন, এই কুজিনা হচ্ছে কিন্তু এই সুয়া কিন্তু আরেকজন। যদি এই লেই লেই একজন মিক্স করেন তাহলে হবে না, লেই হচ্ছে যে আসতেছে, আর সুয়া হচ্ছে কার, যে আমাদের সাথে আছে, এটা মার্কো, বা মার্কোর জায়গা থেকে কি সুয়া যেহেতু, তাহলে কি এটা একটা মাত্তিনা, কি মার্গেরিটা একটা মেয়ে হতে পারে, ঠিক আছে। তারপর দেখেন সুই, একইভাবে এই প্রসেসে loro sono, loro sono i suoi কুজিনি। দেখেন লোরো সোন ইসুই কুজিনি, তারা হয় তার, তারা হয় কি তার চাচাতো, মামাতো, খালাতো, ফুফাতো ভাই, ভাইয়েরা তারা হয়। তারপর এখানে লোরো সোন লে সুয়ে কুজিনে, দেখেন কুজিনে শেষে এ হবে, কুজিনে স্ত্রীবাচক বহুবচন কি কুজিনে। তাহলে এখানে কুজিনে, এই যে লে কুজিনে মানে কি লা কুজিনা, দেখেন লা কুজিনা এক বচনে, ইল কুজিনো এক বচনে, ই কুজিনি পুরুষবাচক বহুবচনের জন্য কি আর্টিকেল ডিটারমিনেটিভ আমরা কি বসে না ই কুজিনি, লে কুজিনে, ঠিক আছে, যেহেতু নির্দিষ্ট, অর্থাৎ ই সুই কুজিনি, লে সুই কুজিনে, অর্থাৎ লোরো সোনো ই সুই কুজিনি, তারা হয় কি তার চাচা, মামাতো, ফামাতো ভাই, ফুফাতো ভাই। লোরো সোনো লে সুই কুজিনে, তারা হয় তার কি চাচাতো, মামাতো, ফুফাতো, খালাতো, জ্যাঠাতো, বোন, নেরা বহুবচনে। একইভাবে আর কি আছে বলো তো দেখি, বাকিগুলো আমি এক্সাম্পল, আমাদের ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, আমি শুধু ইয়েগুলো লিখাই দিই, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। যেহেতু আমাদের এখানে সবগুলো আলাদা আলাদা করে কি আমাদের কি বলে
উদাহরণ দেওয়া আছে বাক্য সহকারে, তো সেগুলো দেখলে আশা করি বুঝে যাবেন। আমি মূলত যে মেইন ফোকাস যেটা দিব পসেসিভ গুলো সেগুলো আমি লিখে দিতেছি। তারপর সুয়ের পর কি থাকবে, নস্ত্র। কি নস্ত্র, আমাদের। নস্ত্রা কি পুরুষ স্ত্রীবাচক এক বচনে। তারপর কি নস্ত্রী পুরুষবাচক বহু বচনে, নস্ত্রায় স্ত্রীবাচক বহু বচনে। খেয়াল করেন নস্ত্র ওই একইভাবে পুরুষবাচক কি এক বচনে, নস্ত্রা স্ত্রীবাচক কি এক বচনে, নস্ত্রী কি হবে পুরুষবাচক বহু বচনে, নস্ত্রে স্ত্রীবাচক কি হবে স্ত্রীবাচক বহু বচনে। খেয়াল করেন ওই একইভাবে, যেমন ইল নস্ত্র, ইল il nostro amico, il nostro amico আমাদের বন্ধু। তাহলে কি বহু বচন কি হবে, i nostri amici, আমাদের বন্ধুরা। একটা হচ্ছে আমাদের বন্ধু, il nostro মানে আমাদের, amico বন্ধু এক বচনে, অর্থাৎ আমাদের একজন বন্ধু, il nostro amico। যখন বলতেছি দেখেন, যখন বলছি i nostri amici মানে কি আমাদের বন্ধুরা, ঠিক আছে। অর্থাৎ এখানে আমরা মেইন সবসময় ফোকাস করবো কি এই শব্দটা শেষের, যে শব্দটা পুরুষবাচক স্ত্রীবাচক এক বচন না বহু বচন, সেটার উপর আমরা কি নস্ত্র লিখবো না নস্ত্রে লিখবো, আবার কি নস্ত্রা লিখবো না নস্ত্রে লিখবো, ঠিক আছে। এই জন্য আমি বলে এসেছি বারবার, দেখেন আমাদের আগে শিখতে হবে ওই আলফাবেট এর সাথে কি কনসোনান্তি, ভোকালি, ভোকালির পর আমাদেরকে কি বলে পুরুষবাচক স্ত্রীবাচক এক বচন বহু বচন শিখতে হবে। যার কারণে আমি ওগুলো নিয়ে আলোচনা করছি বারবার, যাতে করে আমরা পরবর্তীতে এগুলা বুঝতে পারি। তো এখন দেখেন যারা ওগুলো ভালো করে বুঝছেন তারা কিন্তু এই জিনিসগুলো কি মানে পুরোপুরি না পারলেও মোটামুটি বুঝতে পারবেন। আমি বলি না যে আপনি পুরোপুরি সব পারবেন, আসলে শিখতে শিখতে আমাদের শিখা হয়। এই যে একটা ধারণা যে পাইলেন যে না এই কারণে এটা হইতেছে, এটা থাকার কারণেই কি আমরা এটা লিখতেছি। আমি যে ছেলে আমার ওর মিন করে না, মিন করে কার উপর, ওই শব্দটার উপরে, সেটা আমি কোন আমিকা। আমিকা হলে নস্ত্র লিখবো, আমিকা হলে কি নস্ত্রা লিখবো, আমিকা হলে কি নস্ত্রা লিখবো, আমিকে হলে নস্ত্রে লিখবো, আমিচি হলে নস্ত্রি লিখবো, ঠিক আছে। অর্থাৎ এগুলো কি এগুলো বোঝার বিষয়। ইতালিয়ান ভাষা আসলে মুখস্থ করলে হয় না, কিছু জিনিস আছে মুখস্থ দরকার, কিছু জিনিস আছে বোঝার দরকার। আপনি যখন বুঝবেন তখন অটোমেটিক মুখস্থ হবে, আর যখন মুখস্থ গিলবেন তখন এটা এটা অটোমেটিক্যালি বমি করে দিবেন, এটা অটোমেটিক্যালি বের হয়ে যাবে। যখন আপনি বুঝবেন তখন জিনিসগুলো অটোমেটিক্যালি আপনার হবে, ঠিক আছে। বুঝতে পারছেন আশা করি। একইভাবে কি বস্ত্র, আবার কি বস্ত্রী, বস্ত্রা, ঠিক আছে। আবার বস্ত্রী, বস্ত্রে। দেখেন উচ্চারণ ভালো করছে, বস্ত্র, 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 বস্ত্র তোমাদের, কি বস্ত্র তোমাদের, ঠিক আছে। পুরুষবাচক এক বচনে, ঠিক আছে। বস্ত্রা স্ত্রীবাচক কি স্ত্রীবাচকে এক বচনে, ঠিক আছে। স্ত্রীবাচক এক বচনে তোমাদের অর্থে। পাশাপাশি বস্ত্রী কি তোমাদের স্ত্রী পুরুষবাচক বহু বচনে, বহু স্ত্রীবাচক। দেখেন বস্ত্রে হচ্ছে তোমাদের অর্থে স্ত্রীবাচক বহু বচনে, বস্ত্রী পুরুষবাচক বহু বচনে, বস্ত্রা তোমাদের স্ত্রীবাচক এক বচনে, বস্ত্র পুরুষবাচক এক বচনে। একই টেকনিক ওই ক্ষেত্রে খাটাবে, যেমন বস্ত্র আমিকো, বস্ত্র কি বস্ত্র পাত্রে তোমাদের বাবা, বস্ত্রী জেনিতরি তোমাদের পিতামাতা, বস্ত্রী পারেন্তি, বস্ত্রী আমিচি, ঠিক আছে। এরকম ভাবে আমরা কি ব্যবহার করবো। তাহলে বস্ত্রী কি তোমাদের অর্থে। তারপর তারপর তো আমাদের আরো একটা আছে, সেটা কি সেটা হচ্ছে লৌর, কি লৌর, লৌর শুধু একটাই, কি লৌর শুধু কি একটা, লৌর কি লৌর একটাই, লৌরের মানে হচ্ছে সবগুলাই। যেমন পুরুষবাচক হলো লৌরো তাদের, স্ত্রীবাচকেও লৌরো তাদের, এক বচনেও লৌরো, বহু বচনেও লৌরো, ঠিক আছে। লৌরো আমিকো, লৌরো। দেখেন
loro padre। দেখেন দেখবেন এই বাক্যটা অনেক সময় এই জিনিসটা মানে আন মানে আনমিচিউর লাগে, মানে মানে মনে হচ্ছে না এটা একটা শব্দ। লোরো পাদ্রে কেন হয়, কিভাবে হয় না, এখানে লোরোটা কি বুঝতে হবে। লোরোটা কি আমাদের অ্যাডজেক্টিভ পসেসিভ। লোরোটা কি আমরা লোরো কি প্রনমে পার্সোনালে। লোরো সোনো কি তারা হয়, আমরা ভেবে এসরে শিখছি না, io sono, tu sei, lui lei è, noi siamo, voi siete, loro sono কি loro sono, তো তারা হয়। কিন্তু এখানে লোরো পাদ্রে মানে কি তাদের বাবা। লোরো পাদ্রে মানে কি তাদের বাবা। তো এখানে আমাদের যখন ব্যবহার করবো তখন বুঝতে পারবো কিভাবে আমরা কি ব্যবহার করতেছি। আমি একটা বাক্য দিয়ে বুঝছি। দেখেন stamattina ho incontrato, stamattina দেখেন stamattina বলতে কি বোঝায়, আজ সকালে। stamattina, stasera, stanotte, ঠিক আছে, মানে আজ সন্ধ্যা, আজ রাতে। stamattina আজ সকালে ho incontrato, verbo incontrare মানে কি সাক্ষাৎ করা, কথোপকথন, একজনের সাথে সাক্ষাৎ করা। ho incontrato আমি কি সাক্ষাৎ করেছি, কোন সাথে, loro padre তাদের বাবার সাথে। stamattina ho incontrato con loro padre আমি আজ সকালে কি করেছি, তাদের বাবার সাথে কি করেছি, সাক্ষাৎ করেছি। দেখেন amici con loro amici, con loro amici তাদের বন্ধুদের সাথে, con loro amica তাদের বান্ধবীর সাথে, con loro amiche তাদের বান্ধবীদের সাথে, con loro mamma তাদের মায়ের সাথে। যারা দুজন ভাই বোন তাদের মায়ের সাথে আমি কি, যেমন stamattina প্রফেসরের ধরো একজন প্রফেসর, সে কি বললো, stamattina ho incontrato con loro mamma আজ সকালে আমি তাদের মায়ের সাথে কি করেছি, কথা বলেছি। বা ho parlato হতে পারে আমি কথা বলেছি, ও ও ও incontrato যেটা বলছে, অর্থাৎ আপনি বাক্য তৈরি করে দিয়ে হচ্ছে কথা। তো দেখেন এখানে যে লোরোটা কি, লোরো যখন লোরো আমরা অ্যাডজেক্টিভ ও পজিটিভ হিসেবে ব্যবহার করবো তখন সবার জন্য এক, কোনো এক বচন বহু বচন কোনো পার্থক্য নাই। মিও মিয়েই মিয়া মিয়া দরকার নাই। এটা যখন লোরো হবে তখন লোরো শুধু লোরো সবার জন্য, ঠিক আছে নি। তো আশা করি বুঝতে পারছেন আমাদের কোর্সটা, এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোর্স ছিল, ক্লাস ছিল অ্যাডজেক্টিভ পসেসিভই। তো আমি ইনশাল্লাহ পিডিএফ ফাইলটা ক্লাসে দিয়ে দিব, সবাই দেখবেন ভালো করে। আর একটা নথিটি আছে, সেটা হচ্ছে আমাদের A0 A1 কোর্স আগামী মাসের শেষে শুরু হতে যাচ্ছে। সেটা ইনশাল্লাহ অনেকেই যুক্ত হতে পারেন সেটাতে। তো অনেকে বলতেন যে ভাই আমরা ওই ক্লাসটা কীভাবে করবো, আমরা তো একটা কোর্স করতেছি। দেখেন এই ক্লাসটা আমাদের তো রেকর্ডেড দিতেছি আমরা, 20 ইউরোর বিনিময়ে আমরা হালকা পাতলা দেওয়ার চেষ্টা করতেছি, একটা বেসিক ধারণা। যদিও অনেকে হয়তো বুঝতে পারবো না আমরা এখানে কী শিখাচ্ছি, কারণ এখানে এগুলো হচ্ছে কি ইতালিয়ান একটা গ্রামারের বডি, আমরা বলি কি এটা বডি। যখন আপনি এই কোর্সটা করতেছেন আপনি তখন যখন A0 A1 চলে যাবেন তখন এগুলো আপনার মাথায় একেবারে ইজিলি ক্যাচ করবে, মানে A0 A1 আপনার মাথায় ইজিলি ক্যাচ করবে। কারণ অনেকে আছে যারা এগুলো বেসিক জানে না, এই যে মিও মিয়া তুও তুয়া, এই যে বাম্বিনো বাম্বিনি বাম্বিনে, একেবারে অনেক শব্দ অনেকভাবে হয়, তো এগুলো অনেকে জানে না। তো এই যারা এগুলো এখন বুঝতে পারতেছে তারা যখন A0 যাবে A1 যাবে তাদের জন্য একেবারে ফাচিলিসিমো ফাচিলিসিমো। তো সেটা ইনশাল্লাহ আমাদের কোর্সে অনেকে ভর্তি হতে পারেন। পাশাপাশি এটাও করতে পারেন, এটা আমরা তো বুঝিনি, সপ্তাহে আমাদের এরকম রেকর্ডেড ভিডিও থাকবে, আমরা আপলোড দিয়ে দিব। তখন আমাদের যে কোনো সময় আপনি ক্লাস করে নিতে পারেন। আর রবিবার আমাদের রাত 10টায় এটা কোর্স হবে, এটা লাইভ ক্লাস হয়। আর ওটা হবে আমাদের প্রত্যেকটা লাইভ ক্লাস, সেটা সোম বুধ আর হচ্ছে কি শুক্র 3 দিন লাইভ ক্লাস হবে, প্রত্যেকটা ক্লাস 1 ঘন্টা করে। এবং লাইভ ক্লাসে সেগুলো আমরা কি ভিডিও আকারে আমরা আপলোড করে দিব আমাদের প্রাইভেট কোর্সে। তখন ইনশাল্লাহ
সেগুলো ভালোভাবে বুঝতে পারবেন। মূলত লাইভ ক্লাস আমরা সব বিস্তারিত বুঝে ফেলবো, ঠিক আছে? আর বুঝেন তো, একটা হচ্ছে ভিডিও ক্লাস আর হচ্ছে লাইভ ক্লাস। লাইভ ক্লাসের ভ্যালু অনেক, তো সেখানে আপনি অনেক প্রশ্ন করতে পারবেন, কিছু জানতে পারবেন, একটা টপিকের পাশে আরেকটা টপিক চলে আসে, অনেক বিষয় মানে মাথায় ক্যাচ করা যায়। এ হচ্ছে এই বিষয়। তো আশা করি ইনশাল্লাহ যারা যুক্ত হওয়ার ইচ্ছা থাকবে, আজির আউন আমার সাথে শেষ করার ইচ্ছা আছে বা আরও ভালোভাবে ইতালিয়ান শেখার ইচ্ছা আছে, তারা ইনশাল্লাহ যুক্ত হতে পারেন। আর এই হচ্ছে কি বিষয়। আর যারা অন্য জায়গায় কোর্স করবেন তাদেরকে বলি এই ক্লাসগুলো আপনার জন্য কাজে লাগবে। আমি বলি না সবাই আমার ক্লাস করতে হবে, যে যেখানে ক্লাস করেন না কেন, এই যে আমাদের কোর্সটা থেকে যা যা কিছু ইনশাল্লাহ আমরা দিচ্ছি, আরও সামনে দিব, তো সেগুলো ইনশাল্লাহ আপনার পরবর্তীতে আপনার কাজে লাগবে। তো হয়তো এখন হয়তো অনেক কিছু আপনার মেমোরিতে থাকবে না, কিন্তু আপনি যখন নেক্সট টাইম অন্য কোথাও পড়তে যাবেন দেখবেন এই পড়াগুলো আপনার মাথায় চলে আসবে, যে না আমি নাহিদ ভাইয়ের কাছে এই জিনিসগুলো দেখছিলাম, এই জিনিসগুলো আমি একবার হয়তো ভালো করে বুঝিনি হয়তো, কিন্তু বুঝছিলাম কিছু কিছু, এইভাবে এটা হয়, ঠিক আছে? এটা হচ্ছে মেইন ফোকাস। কারণ আমার ক্ষেত্রে এমন হয়েছে, আমি যখন স্কুল লাইফে ছিলাম আমি এক টিচার কাছে একটা পড়ছি, পরে অনেক সময় পর আরেক টিচার কাছে একটা পড়তে গিয়ে তখন ওই প্রথম টিচারের জিনিসগুলো মাথায় ক্যাচ করছে, যে না আমি তো এগুলো পড়ছিলাম আগে, এগুলো তো আমার ওই টিচার বুঝাইছে ভালো করে, আমি তো বুঝছি, এখন আর একটু ভালো করে আর কি বুঝে নিলাম আর কি। তো এই হচ্ছে কি বিষয়। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ক্লাসে কথা হচ্ছে ইনশাল্লাহ। তো আশা করি ক্লাসগুলো ভালোভাবে দেখবেন, ভিডিওগুলো, তাহলে ইনশাল্লাহ ভালোভাবে ভালো কিছু শিখতে পারবেন। আর কারো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে জানাবেন। সালামু আলাইকুম।